এসআইআর এর পর প্রথম দফায় ভোট পড়ল রেকর্ড 91%, মুর্শিদাবাদে 93%, পশ্চিম বর্ধমানে 87%। সন্ধ্যে 6টা পর্যন্ত ভোটদানের হার আপনাদের সামনে রেখেছি। 91% রেকর্ড ভোট পড়েছে। পশ্চিম মেদিনীপুরে পড়েছে 92%। আমি ব্রেকআপ সমেত আরো বিস্তারিত জানবো। সরাসরি নিউজ রুমে চলে যাব। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছে। নিঃসন্দেহে অতনু, এবারের বিধানসভা নির্বাচন একের পর এক নজিরবিহীন ঘটনার সাক্ষী। সেটা একেবারে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা থেকে শুরু করে ভোটদানের হার। দেখো, একদম ভোটদানের হার একটু আগে ভোট শেষ হয়েছে, মোটামুটি এখনো পর্যন্ত যা ভোটদানের হার, এটা পরিবর্তন হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। তবু অল্প স্বল্প হয়তো পরিবর্তন হতে পারে, তার কারণ এখনও দু এক জায়গায় লাইন রয়েছে। কিন্তু মোটামুটি সন্ধ্যে 6টা অবধি যে ভোটদানের হার, এটা রেকর্ড ভোটদান তুমি বলতে পারো। রেকর্ড ভোটদান 91%, 91.35% ভোটদান হয়েছে। সাধারণতভাবে আমাদের রাজ্যে এই লোকসভা বা বিধানসভার নির্বাচনে এই 80, 81, 82 এইরকম শতাংশ ভোট পড়ে থাকে, কিন্তু এবারে এখনো পর্যন্ত যা ভোট পড়েছে, যেটা মোটামুটি তুমি চূড়ান্ত বলতে পারো, সেটা হচ্ছে এই 16টা রাজ্যে আজকে যে প্রথম দফায়, এই 16টা জেলায় আজকে যে প্রথম দফায় ভোট ছিল, এই 16টা জেলার প্রথম দফার ভোটে মোট 152টা বিধানসভা কেন্দ্রের ভোট। এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত 91.35% ভোট পড়েছে। ফলে এই যে ভোটটা পড়েছে, এটা সাধারণত লোকসভা বা বিধানসভায় যে পরিমাণ ভোট পড়ে থাকে আমাদের রাজ্যে, এটা তার থেকে প্রায় 10% বেশি। এবং তুমি দেখো যে কয়েকটা জেলায় ভোট পড়ার শতাংশ মানে রীতিমতো নজিরবিহীন। যেমন ধরো দক্ষিণ দিনাজপুর, সেখানে সবথেকে বেশি ভোট পড়েছে। সেখানে এখনো পর্যন্ত যা ভোট পড়েছে দেখা যাচ্ছে 94.37%, 94%-এর ওপর ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে। এবং বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলা যদি তুমি দেখো, বা তুমি যদি দেখো মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, এগুলোতে সব 90%-এর ওপর ভোট পড়েছে। কোথাও 91%, কোথাও 92% ভোট পড়েছে। শুধু আমি এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি, পশ্চিম বর্ধমান যেখানে 88.68% ভোট পড়েছে, বা পুরুলিয়া যেখানে 89.03% ভোট পড়েছে, বা দার্জিলিং সেখানে যে পরিমাণ এখনো পর্যন্ত ভোট পড়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই জেলাগুলো হচ্ছে গিয়ে তোমার দার্জিলিং যেমন হচ্ছে 87.75%। এই জেলাগুলোতে ভোট দানের হার এখনো পর্যন্ত 90%-এর নিচে। কিন্তু এই 16টা জেলায় যেখানে আজকে প্রথম দফার ভোট ছিল, এখানে অধিকাংশ জেলাতে ভোট দানের শতাংশ হচ্ছে গিয়ে 90%-এর ওপর। এটা নজিরবিহীন। সাধারণত আমাদের রাজ্যে 81 থেকে 82% যেখানে ভোটদান হয়ে থাকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এবারে ভোটদানের শতাংশ প্রায় 10% বেড়ে গেছে। এটা রীতিমতো নজিরবিহীন। এবং 10% বেড়ে সেই ভোটদানের সংখ্যা দাঁড়িয়েছে গিয়ে 91.35%। তুমি যদি দেখো যে পুরনো ইতিহাস ঘেঁটে, তাহলে 2011 সালে যখন বামফ্রন্ট সরকারকে সরিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল, সেইবারেও নজিরবিহীনভাবে ভোট পড়েছিল। কিন্তু সেই শতাংশটা কত ছিল? সারা রাজ্য জুড়ে সেই শতাংশ ছিল 84.33%। কিন্তু এখন যদি তুমি দেখে থাকো, এবারে সেই শতাংশটা 16টা রাজ্যের ক্ষেত্রে প্রথম দফায় দাঁড়িয়েছে 91.35%। অর্থাৎ সব মিলিয়ে দেখতে গেলে পরে তুমি দেখতেই পাচ্ছ যে 2011 সালের থেকেও এইবারে 7% বেশি ভোট পড়েছে প্রথম দফায়। এবং তুমি যদি দেখো 2016 নির্বাচন বিধানসভায়, সেখানে ভোট পড়েছিল 82.22%। অর্থাৎ সব মিলিয়ে দেখতে গেলে প্রায় 10% এবারে বেশি ভোট পড়ছে। বা 2021-এও 81.87% ভোট পড়েছিল, দেখতে গেলে এবারেও প্রায় 10% বেশি ভোট পড়ছে। আবার তুমি যদি দেখো যে লোকসভা নির্বাচন, 2014 লোকসভা নির্বাচনে 82.22% ভোট পড়েছিল। 2019-এর লোকসভা নির্বাচনে 81.76% ভোট পড়েছিল। বা 2024-এর নির্বাচনেও
শতাংশের বেশি ভোট পড়েছিল। হ্যাঁ। অর্থাৎ লোকসভা বা বিধানসভার নির্বাচনের তুলনায় অন্যান্য বারের তুলনায় এবারে 10% ভোট পড়েছে। এখন এইটা শুধু প্রথম দফার নির্বাচন, দ্বিতীয় দফার নির্বাচন এখনো বাকি রয়েছে। প্রথম দফার নির্বাচনের ট্রেন্ড যদি দ্বিতীয় দফার নির্বাচনেও বজায় থাকে তাহলে এবারে নজিরবিহীনভাবে অন্যান্য বারের তুলনায় প্রায় 10% ভোট বেশি পড়তে চলেছে। প্রায় 10% বেশি অন্যান্য বারের থেকে 7 থেকে 10% বেশি বিভিন্ন জেলায় যে ভোট পড়েছে তার কি কারণ হতে পারে? এটা ঠিকই, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দেখো এসআইআর এর ফলে আমাদের রাজ্যে ভোটার লিস্ট থেকে প্রায় 90 লক্ষ নাম বাদ পড়েছে। এর মধ্যে অনেক মৃত ভোটার ছিল, অনেক জাল ভোটার ছিল, কোথাও কোথাও ভোটারের নাম একই ভোটারের নাম দু জায়গায় ছিল। তো এই সমস্ত যে ভুল ত্রুটি সেগুলো সংশোধনের জন্যই এসআইআর, এবং এসআইআর এ 90 লক্ষ লোকের নাম বাদ পড়েছে। ফলে তুমি বুঝতেই পারছো এর আগের ভোটার লিস্টে অনেক জল ছিল, তো সেই জলটা বেরিয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে তার ফলে ভোটিং পার্সেন্টেজ বাড়া, সেটা একটা অন্যতম কারণ। এখন এইটা হতে পারে যে সেই যে পরিমাণ জল ছিল তার মধ্যে অনেক ভুতুড়ে ভোটারও ছিল যাদের ভোট আবার পড়েও যেত। আবার এরকমও হতো যে অনেকের ভোট পড়তো না, সেই ভোটগুলো ফাঁকা জায়গা থেকে যেত, কারণ সেই ভোটারের মধ্যে অনেকে মৃত ভোটার বা কারোর নাম দু জায়গায় এন্ট্রি ছিল, তো এইসব কারণ ছিল। ফলে এর জন্য একটা এসআইআর এফেক্ট রয়েছে। দুই হচ্ছে গিয়ে শান্তিপূর্ণ, অপেক্ষাকৃত এবার অনেক শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং তার কারণে মানুষ সাহস করে বুথ অবধি যেতে পেরেছেন। আর 3 হচ্ছে প্রবল উৎসাহ এবার ভোটদানে। তুমি দেখতে পাচ্ছ দলে দলে পরিযায়ী শ্রমিকরা বাসে করে ট্রেনে করে রাজ্যে ফিরছেন এবারে ভোট দেবেন বলে, তো এটাও আর একটা কারণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।